जनरली देखा जाए तो प्रेसिडेंट आते हैं तो चीफ मिनिस्टर भी आना चाहिए, मंत्री भी आना चाहिए, लेकिन चीफ मिनिस्टर मैडम भी आए नहीं। এটা আমরা সকলেই জানি যে কোনো রাজ্যে যদি রাষ্ট্রপতি যান সেই রাজ্যের সিএম তাকে সম্মান দিয়ে রিসিভ করার জন্য সেখানে উপস্থিত থাকা উচিত, কিন্তু আমাদের সিএম সেখানে যাননি এবং সেটা দুঃখ প্রকাশ করে রাষ্ট্রপতি বলেছেন যে चीफ मिनिस्टर आई नहीं। एक्चुअली बात क्या है ना मैडम, आपने छोटी सी गलती कर दी कि वो चीफ मिनिस्टर नहीं, वो चीट मिनिस्टर है और इसलिए वो आई नहीं क्योंकि बंगाल के लोगों के साथ वो चीट करने में बिजी थी। ममता दीदी मेरे बहन भी है, छोटे बहन है, पता नहीं मुझे कोई गुस्सा किए होंगे। হ্যাঁ রাষ্ট্রপতি ম্যাডাম, আমরা সকলেই জানি যে মমতা দিদিকে আপনি ভালোবেসে বা স্নেহ করে আপনি নিজের ছোট বোনের মতো মানলেও কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ उनको काल साहब हिसाब से जानती है और कभी कभी लोग प्यार से उनको इच्छाधारी नागिन भी बुलाती है। भाई मजा आया। মাননীয় রাষ্ট্রপতি তাকে আমরা সম্মান করি। আরে থাক 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 ছোটি পিসি, আপনি রাষ্ট্রপতিকে যা সম্মান দিয়েছেন রাজ্যের মানুষের সেটা আর অজানা নেই। রাষ্ট্রপতিকে অপমান করতে গিয়ে নিজের সম্মানের তো 12টা বাজিয়েই দিয়েছেন, তার সাথে সাথে পশ্চিমবঙ্গের মানুষের সম্মানেরও ড্যাশ মেরে দিলেন। রাষ্ট্রপতির সাথে উনি যা আচরণ করেছেন, যা ব্যবহার করেছেন, সেটা সত্যি পশ্চিমবঙ্গের জন্য লজ্জা। তবে ভাই লোক একটা কথা ভেবে দেখো, যেই ব্যক্তি রাষ্ট্রপতির মতো পদে থাকা ব্যক্তিকে সম্মান করে না, মানে রাষ্ট্রপতিকে সম্মান করে না, সেই ব্যক্তি তার রাজ্যের মানুষকে কি সম্মান দেবে? সঠিক বলেছেন, আপনার বুদ্ধি। দেখো ভাই লোক, আমাদের মুখ্যমন্ত্রী যে শুধুমাত্র সম্মান দিতে জানেন না তা কিন্তু নয়, উনি সম্মান নিতেও জানেন না। বিশ্বাস হচ্ছে না? তাহলে এই ভিডিও ক্লিপটা দেখো। কি এবার বিশ্বাস হলো তো যে উনি সম্মান দিতে আর সম্মান নিতে কোনোটাই জানেন না? দেখো ভাই লোক, আমরা একটা রুল মেনে চলি যে গিভ রেসপেক্ট টেক রেসপেক্ট, কিন্তু উনি এসব রুল মানেন না। ওনার রুল একটাই, নো রেসপেক্ট অনলি দুর্নীতি। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। বছরে একবার আসুন না, আপনাকে গিয়ে রিসিভ করব। বছরে যদি আপনি 50 বার আসেন তো আমার টাইম কি আছে এত? আমাদের চটি পিসি তো ঠিকই বলেছে। দেখুন রাষ্ট্রপতি ম্যাডাম, আপনি যদি বছরে আমাদের রাজ্যে 50 বার আসেন তাহলে কি আমাদের পক্ষে, মানে আমাদের ওই চটি পিসির পক্ষে আপনাকে বারবার রিসিভ করা সম্ভব? ওনাকে নানান কাজে নানান ঝামেলায় পড়তে হয়। এই যেমন ধরুন, কবে কয়লা চুরি করতে হবে, কবে খাদান থেকে বালি তুলে বিক্রি করতে হবে, কোথায় দুর্নীতি করতে হবে, কোথায় আমফানের টাকা ঝাড়তে হবে, কোথায় গরিব মানুষের টাকা ঝাড়তে হবে, কোথায় মিটিং মিছিলে গিয়ে ফালতু মিথ্যা প্রতিশ্রুতি দিতে হবে যে এই করব সেই করব। তো এরকম অনেক রকম আজে বাজে ফালতু মিটিং ওনার থাকে, সেগুলো ক্যান্সেল করে তো আপনাকে রিসিভ করতে যাওয়া সম্ভব নয় ওনার পক্ষে, তাই না? আর তাছাড়া ওনার বয়স এখন 71 বছর, আর একজন 71 বছর বুড়ির পক্ষে এত কিছু একসাথে সামলানো কি সম্ভব আপনিই বলুন? তবে যাই হোক পিসি, মানে সরি ঠাকুমা, যা বলছিলেন ওটা আরেকবার বলুন তো, আমি ঠিকভাবে শুনতে পাইনি। বছরে একবার আসুন না, আপনাকে গিয়ে রিসিভ করব। বছরে যদি আপনি 50 বার আসেন তো আমার টাইম কি আছে এত? ওরে কে আছিস, চৌটি পিসিকে একটা ধারাপাত বই ছুঁড়ে মার, কারণ আমার মনে হয় উনি 50 কদস কয় সেটা জানেন না। চৌটি পিসি বলছে আমাদের রাষ্ট্রপতি নাকি আমাদের রাজ্যে বছরে 50 বার আসেন, তাই ওনার পক্ষে তাকে রিসিভ করা সম্ভব নয়। বলছি চৌটি পিসি, আপনার কি মনে হয় আপনার মতো রাষ্ট্রপতির কোনো কাজ নেই যে আপনার রাজ্যে বারবার, মানে বছরে 50 বার আসবে? আমাদের চৌটি পিসি বলছে রাষ্ট্রপতি নাকি বছরে আমাদের রাজ্যে 50 বার আসছেন। হ্যাঁ, উনি বাড়ি বাড়ি বলছেন চটি পিসি, আর না হলে হয়তো ওনার একে চন্দ্র দুয়ে পক্ষ, মানে কিভাবে গুনতে হয় 50 কদস কয় সেটা ওনার জানা নেই। চটি পিসি বলছেন রাষ্ট্রপতি নাকি আমাদের রাজ্যে 50 বার আসছেন বছরে। কত বড় গণ্ডমূর্খ, 50ও গুনতে জানে না। কারণ ভালোভাবে চেক করে দেখলে রাষ্ট্রপতি গত বছর আর এই বছর মিলিয়ে মাত্র 2 বার এসেছেন। 2025 সালে উনি জুলাইয়ের শেষের দিকে এইমস হসপিটালে এসেছিলেন কল্যাণীর ওখানে, এবং সেখান থেকে উনি দক্ষিণেশ্বর গিয়েছিলেন। আর এই বছর মানে 2026-এর 7ই মার্চ শিলিগুড়িতে এসেছিলেন। মানে গত বছর আর এই বছর মিলিয়ে মাত্র 2 বার এসেছেন। আর চটি পিসি আপনি বলছেন বছরে উনি নাকি 50 বার আসছে। ছি 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 ছি, লজ্জা লাগা দরকার। আমার কথা হচ্ছে, দেখুন চটি পিসি, আপনি রাষ্ট্রপতিকে সম্মান করবেন না সেটা সোজাসুজি বললেই তো হয়ে যায়। অত অজুহাত দেখানোর কি আছে যে উনি বছরে 50 বার আসছেন তাই আমার পক্ষে যাওয়া সম্ভব হচ্ছে না তাকে রিসিভ করা বা তাকে সম্মান জানানো। আপনি রাষ্ট্রপতিকে অসম্মান করে আপনি নিজের আর রাজ্যের দুটোরই সম্মানের ড্যাশ মেরে দিয়েছেন। তবে ভাই লোক, আমরা যেহেতু সবাই পশ্চিমবঙ্গ থেকে বিলং করি, তাই পশ্চিমবঙ্গের কী সমস্যা, কী কষ্ট, এই মানুষটার জন্য সাধারণ মানুষের কী অবস্থা হচ্ছে সেটা আমরা সকলেই জানি। তো এইটুকুই বলবো, দেখো এত বছর যখন সহ্য করে এসেছো, আর 2-4টে বছর সহ্য করো, তাহলেই সব ঠিক হয়ে যাবে। কি ঠিক হয়ে যাবে বলে দিচ্ছি। অলরেডি ওনার বছর এখন 71 বছর বয়স,
ঠিক আছে, এই বুড়ি বয়সে উনার গয়া বা কাশিতে গিয়ে তীর্থযাত্রা করা উচিত, কিন্তু উনি উনার চেয়ারের মায়া ছাড়তে পারছেন না। আজ হয়তো উনি উনার চেয়ারের মায়া ছাড়তে পারছেন না, হতে পারে কদিন পর ওনাকে এই দুনিয়ায় ছাড়তে হবে। না মানে 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে, তো তাই কখন টিকিটটা কনফার্ম হয়ে যাবে তার কোনো ঠিক নেই, এখন ওয়েটিং লিস্টে আছে। ঠিক আছে, দোয়া করি ভগবান যদি শোনেন আমাদের দয়া।